আজ আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কেউ মানত করতে এসেছে, কেউ শান্তি খুঁজতে এসেছে, আর আমরা এসেছি পুরো পরিবেশটা নিজের চোখে দেখার জন্য। আপনি যা দেখছেন এটা তার উল্টো দিকের গল্প। মানুষ এখানে কেন আসে, এখানে কি হয়, আসলে এখানকার পরিবেশটা কেমন, এখানকার মানুষের জীবনযাত্রা কতটা ভয়ানক, সব থাকবে এই ভিডিওতে। এটা দেখে মনে হবে আপনার 15 দিনের ঐতিহ্য এবং গ্রামের সেই স্মৃতিময় মেলাগুলো উপভোগ করতে পারবেন, এবং লাইভ অনেক ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের ঘরের আসবাবপত্র, মাটির বিভিন্ন জিনিস এবং কসমেটিক, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে হরেক রকমের জিনিস, মানুষের সাথে আড্ডা এবং সময় কাটানো একটা মজাই ছিল, অন্যরকম একটা অনুভূতি। হ্যালো বন্ধুরা, আমি সাব্বির হোসেন মেজবা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর প্রথমে আমরা এখানে ঢুকলাম, আর ঢুকতেই দেখতে পাচ্ছি চারিপাশে আগরবাতি এবং মোমবাতির দোকান। এখানে যারা আসছে তারা সাধারণত এগুলো নিয়ে ভিতরে যায়, আর আমিও দোকানদারকে জিজ্ঞেস করে নিলাম যে এখানে ঢুকতে হলে কি কি করতে হবে, এবং তিনি আমাকে খুব সুন্দরভাবে বললো 10 থেকে 20 টাকার মধ্যে উনি আমাকে একটা খুব সুন্দর একটা সমাধান দিল। ওখানে আপনি টাকা দিতে পারবেন এবং জিয়ারত করতে পারবেন, এবং পাশাপাশি তাহলে আপনাকে ঢুকতে দিবে, এবং ওই জায়গাটা আপনার যে যা পারে সে তত টাকাই দিবে, কোনো বাধাগ্রস্ত নাই। আমি সেটাই আইডিয়া হিসেবে মাথায় নিয়ে আমি ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। মোমবাতিগুলো 5 টাকা করে এখানে বিক্রি হচ্ছে, বাট এটা ওইখানে দেওয়ার জন্য। আর ঠিক পাশাপাশি এখানে আগরবাতিগুলো আছে, আর এইগুলো ঠিক ওখানে ব্যবহার করা হচ্ছে। বাট আমি প্রথমে ঢুকতে পারি নাই, তার জন্য আমি এখানে কিছু মোমবাতি এবং আগরবাতি কিনে নিই, কারণ আমার ভিতরে যাওয়ার খুব ইচ্ছা, যার কারণে আমি এখানে ঢুকে দেখবো এখানে কি হচ্ছে, আসলে কেন করছে। ভিতরে এসে দেখা যায় জায়গাটা অনেক সুন্দর এবং চারপাশটা অনেক মানুষ। এটাতে আমরা মোমবাতিটা ধরাই দিব, রাইট? আর কেউ চুপচাপ বসে আছে, কেউ নিজের মতন প্রার্থনা করতেছে, কেউ মোমবাতি এবং আগরবাতি ধরাচ্ছে। আর আমি এখানে থেকে ভক্ত এবং মানত করতে আসিনি, এখানে এসে শুধুমাত্র মানুষ কেন আসে, কী অনুভূতি, সেগুলোই ফিল করার জন্য। তো এখানে এসে যা দেখতে পেলাম, এখানে মানুষজন তাদের নিজে থেকে কী ধরনের কী করতেছে, তবে আমার বোঝাটা অনেক টাফ। তবে মানুষ এখানে দেখে সবাই আমার দিকে কেন জানি অন্যভাবে ফোকাস করতেছে। সাধারণত এখানে ভিডিও করার পারমিট দেয় না, তারপরও আমি কষ্ট করে ম্যানেজ করি সবাইকে। আপনারা কি ওখানে দিচ্ছেন? আচ্ছা, এখানে কি দোয়া করতেছেন বা কোনো মানত বা এমন কিছু? ওখান থেকে দিলে হয় না? আচ্ছা, এটা দিলে কিছু হবে? ও আচ্ছা, এটা আমার ছিল, আমি এখানে দেওয়া হয়েছে আমারটা, কিন্তু লিভে যাচ্ছে তো, লিভে গেলে সমস্যা। মোমবাতি এখানে অনেক মোমবাতি জ্বলছে, কেউ নিজের আশা নিয়ে এসে, কেউ মানত করছে। প্রত্যেক মানুষের বিশ্বাস আলাদা, আর সেই বিশ্বাস নিয়েই এখানে তারা এসছে। কিন্তু এরা কেন এভাবে জীবনযাত্রাকে মেনে নেয়, এই ধরনের কৌতূহলগুলোকে প্রশ্ন খুঁজে বের হয়। আমি এখান থেকে বের হয়ে আমি যাচ্ছি সামনের দিকে, আর ওখানে ওদের খাবারের ব্যবস্থা আছে, আর ওরা খাবারগুলো কিভাবে ম্যানেজ করে। ওদের রান্না হয় এই সাইডে, আর এই সাইডে আরো মানুষজন ওদের প্রায় শেষের দিকে। এটা কি তবারক বলে? হ্যাঁ, তবারক, রাইট। অনেক মানুষ খাবারের ব্যবস্থা করা হয়, কেউ নিজের ইচ্ছে সাহায্য করে, আবার কেউ প্রতিদিন এখানে এসে কাজ করে। কিন্তু এই ব্যক্তি সবার থেকে আলাদা, উনি নিজে এবং বন্ধু বান্ধবের কাছে টাকা নিয়ে এসে এই পাগলদের জন্য খাবারের ব্যবস্থা করে। এটার দায়িত্বে আপনি আছেন দীর্ঘ কতদিন ধরে? আজকে 27 বছর। লোকটাকে দেখে সত্যি অনুভুব্ধ হয়ে গেলাম আমি, আর আমি ভাষা হারিয়ে ফেললাম। অসুস্থ আমার এই বসে আমি এখানে যা করি, কেউ অসুস্থ করতে দেয় না। ওনার কথা এবং আত্মবিশ্বাসের মধ্যে অনেক মায়াবী, অনেক হতাশা কাজ করতেছিল। সেগুলো দেখে আমি আসলেই অবাক হয়ে যাই। চারপাশে অনেক মানুষ এ ধরনের, সমাজে কে কোথায় খাচ্ছে না খাচ্ছে, সে এই পাগলদের মাঝেই নিজেকে বিলিয়ে দিয়েছে। মান বাড়ে, টাকা মারলে যে মারে তার মান মরে। বর্তমানে বাড়ির পাশে কে খাচ্ছে না খাচ্ছে তাকে খবর রাখে না, বাট আপনি এতগুলো একটা মানুষের একটা দায়িত্ব নিয়েছেন, এটা আসলে সো প্রাউড। তবে তার জন্য রয়েছে অনেক শুভেচ্ছা এবং তার জন্য অনেক দোয়া। সে এইভাবে ভালো কাজগুলো করে যেতে পারে যেন। আমার এই লাইফটা 16 বছর ধরে আমার জীবনে অনেক ধরনের দুঃখ গেছে এবং কষ্ট গেছে। আসলে আমি এই লাইফে আসি, আমি অনেক ছোটবেলায় থেকে এই রসুল সার দরবারের আশেপাশে চলাফেরা করি, পাগল মাস্তানদের মাঝে একটু চলাফেরা করি অনেক ছোটবেলায়। লালন বলছে 3 পাগল হলো মেলানো দেশে, তোরা কেউ দেশ না পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষ। সারা পৃথিবীতে মানে এই পাগল 3টার প্রকাশ আমি চাই। যদি বলেন আমেরিকা, ইংল্যান্ড, জাপান, সুইজারল্যান্ড, বিশ্বে উন্নত যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি এই গান রিসার্চ করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করে,
আমার বাড়ি বাংলাদেশের ভিতরে, আমি কি লালন সাইজের গান রিসার্চ করার অধিকার আমার নাই? আবার কিছু লোক আছে এটি দেখশনে রাইন্দা বাইরা খাওয়াই পাগল গো। আপনি আইবেন আপনারও খাওয়াবো, সমস্যা নাই, যে কোনো লোক আইব এনে খাওয়াই সুন্দর করে বয়াতে রাস্তা আছে, গান হইতাছে, কোনো সমস্যা নেই। তাদেরকে আমরা চিনে থাকি পাগল হিসাবে, কিন্তু তাদের মন এবং তাদের মুগ্ধকর যে আচরণ সব কিছু মিলিয়ে সবাই তো এক হয় না। কিছু কিছু মানুষের আত্মসত্তা আসলে অন্যরকম একটা অনুভূতি নিয়ে এসে দেয়। এখানে গান হবে, এখানে অনেক সাউন্ড হচ্ছে, কিছুক্ষণ পরে আসর বসবে, বাট এখানে সবাই এক জায়গায় হচ্ছে। অ্যান্ড এখানে যারা ভক্তরা আছে তারা এই মুহূর্তে কিছু মানুষ জড়ো হয়ে যাচ্ছে, কারণ এখন সন্ধ্যার দিকে, যার কারণে আস্তে আস্তে মানুষজন আসবে, বাট এখনও মানুষজন সেভাবে হয়নি। আর আসলে এই জায়গাটা আপনি বুঝবেন না যে এখানে মানুষজন কতটা ভক্তরা সত্য, বাট এনাদের অনেক হিস্টোরি আছে, বাজনাগুলো অসাধারণ ছিল। বাংলাদেশের এমন অজানা অনেক মাজার আছে যেগুলোতে আপনারা কোথায় কোথায় গেছেন, আর সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চলুন বাকি কী কী আছে সেগুলো আমরা আরও দেখি। আর এখানেই বের হচ্ছি, আর ঠিক এই জায়গাতে আসরটা বসছিল, আর আসরটার পরে আমরা নেক্সট মাজার থেকে বের হয়ে শুরু হয়ে গেল মেলা। আর আসলে জমজমাট পরিবেশ, চারিদিকে খাবার আর খেলনা, পুরোনো দিনের জিনিসগুলো সব মিলিয়ে অন্যরকম একটা ভাইব দিচ্ছে। বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু ইভেন্ট আছে, যেখানে 50 টাকার বিনিময়ে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারে। এবং এখানে আমি দেখছি লটারি চলছে, আর আমরাও লটারি কেটে দেখবো। পাইছো, কাটছো কই কি পাইছো? ও ইয়েস পাইছে। 10 টাকায় এটা তো 10 টাকায় কিনতে পাওয়া যায় না, বাট ও 10 টাকায় পাইছে লটারি করে। একটা দেন তো 10 টাকার। ও এখন তুলতেছে, আর ওরা এখন কি বাঁধবে দেখা যাক, আর সেটা দেখবো। আংটি ওর ওখানে বেশিরভাগ আংটি আছে আমার যা মনে হইতেছে, যার কারণে আংটিটাই উঠবে। আর এগুলো খুব রেয়ার, এগুলো কম উঠবে, যার কারণে এগুলো হয়তো বা 2টা একটা লেখা আছে। এখানে অনেক বাচ্চারা তারা এই লটারি কাটতেছে এবং তারা আমাকে টাটা দিয়ে বিদায় জানাচ্ছে, এবং তাদেরকে দেখে খুবই ভালো লাগলো। পাশাপাশি এখানে খাবারের কিছু আছে, শরবত, বিভিন্ন ধরনের। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় খাবারগুলো বিক্রি হইতে। না ভাই, আপনি রাগ করছেন? না না। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল অনেকে এসে কথা বলছিল, কেউ কেউ ভিডিও দেখে চিনতে পারছে, কেউ কেউ শুধু গল্প করতে এসেছিল। তো এতে আমার আসলে আড্ডাটা আরো জমে ওঠে। আচ্ছা ওকে, এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। অনেক চেষ্টা করতেছি, বাট ভাইরাল হতে পারতেছি না। যদি ভাইরাল করে দিতে পারেন। আর অনেক দামি দামি সেট আপ কিনছি, বাট তারপরেও কাজ হচ্ছে না। ফেসবুকে আপলোড দেন না ভাই? সব জায়গাতেই, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। ফেসবুকে ফলোয়ার কত আছে? 8400 মেবি। এটাই ফেমাস ভিডিও, আর নাই আমার। ওকে ভাই, দোয়া রাখেন। আসলে ভাইরাল হতে পারতেছি না, চেষ্টা করেও। আচ্ছা, এদিকে আরো অনেক মেলায় তেমন ইমেজ দেখতেছি না, বাট মানুষজন খুবই কম, আর কেন জানি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদিকে কিছু ট্রেডিশনাল বাংলার ঐতিহ্য কিছু জিনিস মেলাতে, এগুলো আসলে সবাই দেখতে পান। তারপরেও এখানে কোনো বিক্রেতা নাই। মাটির ব্যাগ, অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের নকশি প্লেট, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু ঐতিহ্য মেলাতে আছে। আর এখানে যত রান্নাঘরের সব ইনস্ট্রুমেন্ট এখানে এগুলো বিক্রি করতে। কেমন বিক্রি হইতেছে আপনার? ও একটু এই আর কি, অনেক কিছু আছে যেগুলো রান্নার কাজে। আর এখানে মাংস কাটার জন্য এগুলো বাংলাদেশের সবচেয়ে ফেমাস কিছু কুরবানির সময় এগুলো ইউজ হয়, বাট উনি কেজিতে বিক্রি করতেছে। এখানে আর একটা ট্রেডিশনাল অনেক কিছু বিক্রি হচ্ছে। ক্রেতা খুবই কম না, নাই বললেই চলে। এই মেলাতে কি এই অবস্থা না সব জায়গায়? এই মেলাতে এই অবস্থা, কারণ বৃষ্টির কারণে তো লোক আসতে পারে না। পানি বেজে যায়, পানি। আর আশেপাশের লোক মনে জানেও না তেমন, মনে এবারে এটা হচ্ছে। গত বছর কম গেছে, তারপরে আশা রাখি যে ভালো হয়। তাহলে অনেক ধরনের জিনিস
এটাতে মাছ ধরে, এটা সচরাচর দেখা যায় না, বাট এটা এখানে দেখতে পলো নাম বলতে পারবেন আপনারা জানেন? পলো পলো মাছ ধরার জন্য পলো। আচ্ছা, এটা এভাবে দেওয়ার পর এর মধ্যে দিয়ে খুঁজে দেখার লাগে। আমি কিন্তু এলাকার না, আমি কিন্তু বাইরের মানুষ, বেড়াইতে আসছি না। তাই তো আপনাকে কংগ্রাচুলেশন, এলাকার লোক তো ফ্রি ফ্রি চা খাওয়ানোর দরকার আপনাকে, যেহেতু ঘুরতে এসেছেন। অনেক দূর, যশোর বেনাপুর। বেনাপোল, বেনাপোল তো অনেক ফেমাস এলাকা। ও আচ্ছা, এন কি জব পারপাসে? এই যে আকিস ফুডে। ও, ওই তো কর্মসংস্থানের জন্য তো আসা। আচ্ছা, ও আমাকে এটা দিতে এসছে, বাট এটা আমি এখানে ভেঙে ফেলে খেয়ে ফেলি, সমস্যা কি? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম কি? সুমা মেজবা ব্লগ, সুমা মেজবা ব্লগ। ইয়া, নাও, তোমাকে আরেকটা কিনে দিলে খুশি হবা? হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে কিনে দিই তোমাকে। কই কই বিক্রি করে বলো এখানে? হ্যাঁ, তোমার লটারিতে আমি পাচ্ছে, বাট আমার তো আংটি পাচ্ছে। আন্টি ইয়া, উমরে বেশি স্পিড তোমার বাসা কি এখানে? না, উমরে কান্দরা। সাবস্ক্রাইব করে দিলাম এই মুহূর্তে। আর অনেক টপিক বিষয়ে তিনিও আমাকে সাপোর্ট করতেছে, বাট এগ্রি আমার সাথে। ভাইয়ের নামটা? আমার নাম তারেক। তারেক। এনজয় কেমন করেন এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মানুষ হয়। এখন তো মানুষ একটু কম, বৃষ্টির কারণে মানুষ কমে গেছে, আরো হবে আশা করি। ও থ্যাংক ইউ তারেক ভাই। তারেক ভাই এখানকার স্থানীয়, বাট ওনার কথা শুনে আসলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ। এই হচ্ছে খুব ফেমাস খাবার এগুলো। মেলায় এসে খাবার না খেলে মজাটা অসম্পূর্ণ থেকে যায়, তাই আমরা এখন পেঁয়াজ খাবো। আর এখানকার পেঁয়াজটা দেখে মনে হচ্ছে খুবই ভালো, তার জন্য কিছু আমরা এখান থেকে কিনে নেব, কিনে খাবো। আর ওনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে যাচ্ছে, বাট ওরা নিজে থেকে বলতেছে। সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিচ্ছে, বাট এটা খুবই আমাদের জন্য পাওয়া। আর এভাবে যদি সবাই আমাদেরকে হেল্প করতে থাকে, আসলে খুবই ভালোই লাগতেছে সব মিলিয়ে। এখন আমরা এটা খাবো আর এটার স্বাদ নিব। টাকা মনে হয় পেঁয়াজি লাভার। এই ভালো আছে, সুন্দর। এখন আমরা বের হয়ে যাবো এদিক দিয়ে, আর ওদিক পানে কি আছে সেটা দেখবো। প্রয়োজনীয় অনেক কিছু আছে, এবং মেয়েদের সাজগোজ করার জন্য কসমেটিক, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, এবং বাচ্চারা এসে আসলে আনন্দ উপভোগ করতেছে তার প্রিয়জনের সাথে এসে। এবং এখানে পুতুলগুলোর দাম 100 টাকা করে। আর এখানে তাছাড়া এনার মনে বেচা কিনা হইতেছে না ভালো মতন। এবং সামনে দেখতে পাচ্ছি একটা ব্রাজিল ফ্যান, ওনার সাথে কথা জিতবে, জিতবে বলেন কিছু বলার থাকলে। কি বলবো, আমার দলের প্রতি আমার বিশ্বাস। কয়টা? পাঁচটা। নেইমার কি দলে এসে এবার জানেন? অবশ্যই না। হ্যাঁ, টিম আপনি জানেন কিনা সেটা জানতে চাইছি। অবশ্যই। যে টিমের সাথে পড়ছে একদম ইজি টিম, আপনারা, আমার তো মনে হয় আপনারা না, ওই যে মোরক্কোর সাথে একটু ঝামেলা আছে, কিন্তু ব্যাপার না, নেইমার আছে না, হ্যাঁ। সব ক্লিয়ার করে দিই। ক্লিয়ার না? ওকে, বেস্ট অফ লাক। এটা হচ্ছে ব্রাজিল, আর ব্রাজিল 5টা। ও গুড গুড, অসাধারণ। বাংলাদেশে হিউজ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল ফ্যান, সো মেলায় এসেও পেয়ে গেলাম ব্রাজিল ফ্যান। ওকে, আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে। পুরো জায়গাটা ঘুরে দেখলাম আর বিষয়টা বুঝলাম। মানুষ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আসে, প্রত্যেকে একই অনুভূতি নিয়ে ফিরে যায়। আজকে অভিজ্ঞতা আমার কাছে অনেক নতুন ছিল। ভিডিওটা এখানে শেষ করতেছি। আর যারা যারা এই ধরনের ভিডিও দেখছেন এবং কোন কোন বাজারে গেছেন এই সম্পর্কে যদি জানা থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এখানেই শেষ করতেছি আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।